শুরুর দৃশ্যে দীপা বলে, আমরা যদি সময়মতো না আসতাম লাবণ্যের অনেক ক্ষতি হয়ে যেত। কুন্তলা পাল্টা জবাব দেয়, আমি জানি সবই দীপার সাজানো প্ল্যান। সবাই আমার সঙ্গে আসুন, আমি সব প্রকাশ করব। সেনগুপ্তদের ড্রয়িং রুমে কুন্তলা পাড়ার মানুষদের নিয়ে আসে। তাদের সামনে কুন্তলা বলে, দীপা যেভাবে তোমাদের ব্যবহার করেছে সব বলো। লোকেরা দীপাকে উদ্দেশ্য করে জানায়, আপনি পুজোর জন্য টাকা দিয়েছিলেন তাই আপনার কথা মতো কাজ করেছি। এমনকি সূর্য সেনগুপ্তকে অনুষ্ঠান থেকে সরাতে বলেছিলেন, তবে এরকম বিপদ হবে তা জানতাম না। সূর্যের বাবা তৎক্ষণাৎ বলেন, ভুল বোঝাবুঝি রয়েছে, আপনারা যেতে পারেন। পাড়ার লোকজন চলে গেলে সোনা দীপাকে তীব্র কটাক্ষ করে, তুমি কিডন্যাপার, খুনি, বাবাকে অপহরণ করতে চেয়েছিলে। সূর্যের বাবার আগে দীপাকে বলে দেন, অনেক সহ্য করেছি, আর নয়, এবার তুমি এখান থেকে চলে যাও, এই বাড়িতে তোমার জায়গা নেই। দুঃখে দীপা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পথে শ্বশুরের কথাগুলো মনে করে কেঁদে ফেলে। দীপার বাড়িতে রূপা, কৃষ্ণ আর অবিনাশ উপস্থিত। দীপা বলে, এভাবে মুখোমুখি কিছু হবে না, বাইরে থেকেই ব্যবস্থা নিতে হবে। অবিনাশ আশ্বস্ত করে, আপনি বলুন, শূন্য তো লড়াইয়ের জন্য তৈরি। রূপা বলে, এখনও রুডি ওই বাড়িতে আছে, আর এবার চারুও এসেছে। চারুর নাম শুনে দীপা বলে, আমি নিশ্চিত চারু কোনো ক্ষতি করবে না, কারণ চারু সোনাকে ভীষণ ভালোবাসে। রূপা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত নিশ্চিত কিভাবে? এদিকে রুডি সবাইকে শান্ত করতে চায়। সামান্য বিপদ হয়েছে, বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। চারু অবিশ্বাস নিয়ে বলে, আমি ভাবতেই পারছি না দীপা এসব করেছে, জানলে সোনা আর সূর্যকে নিজের কাছে রাখতাম। সূর্যের বাবা প্রশ্ন করে, তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তুমি কি নিতে পারবে? চারু জবাব দেয়, হ্যাঁ, অবশ্যই পারব। কবে থেকে দায়িত্ব নেব বলুন? ঠিক তখন লাবণ্য রুডিকে চিনে ফেলে। লাবণ্য, তুমি দাদু নও, তুমি রুডি দাদা। রুডি ক্ষিপ্ত হয়ে লাবণ্যকে টেনে নেয়, সব বললে তোমার ছেলেকে শেষ করে দেব। সূর্য এসে প্রতিবাদ করে, একটা বাচ্চাকে এভাবে আটকে রাখা যায়, ছেড়ে দিন ওকে। শেষমেশ চারু এসে সূর্য আর লাবণ্যকে ঘরে নিয়ে যায়। ড্রয়িং রুম খালি হলে সূর্যের বাবা স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বলেন, আজ জন্মাষ্টমী, অথচ কেউ মনে রাখল না। এরপর দেখা যায় দীপা জন্মাষ্টমী সব আয়োজন করছে। পাড়ার মানুষ আর আত্মীয়রা হাজির হয়। দীপা ভক্তিগান গাইলে বাড়ির লোকেরাও নিচে নেমে আসে। চারু প্রশ্ন তোলে, দীপা, তুমি এসব কেন করছো? দীপা উত্তর দেয়, আমি সংসার ভাঙতে আসিনি, নিজের সংসার গোছাতে এসেছি। পুজো শুরু হবে, সবাই বসুন। শেষে কারার কাকিমারা আলোচনা করে, সেনগুপ্ত বাড়ির আগের নাম আজ কোথায় হারিয়ে গেল, প্রতিদিন নতুন নাটক। উর্মি কটাক্ষ করে বলে, শুনলে আরও অনেক কাহিনী পাবেন, তখন হয়তো এই বাড়িতে কাউরি জায়গা দেবেন না। সূর্যের বাবা বিরক্ত হয়ে বলেন, উর্মি, আর নয়, এখন চুপ করো।